টিফিনটা ভর, কিছু ভালো আছে। টিফিনটা ভরে নাও। আজকে পরোটা দেওয়া হয়েছে আর ঘুগনি ছিল রাতে, গরম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? নাও গরম গরম ঘুগনি আর পরোটা টিফিনে খেয়ে নেবে। জলটা নিয়ে নাও। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। গুঞ্জা, হ্যাঁ সব জলটা যেন খেয়ে নেবে, টিফিন খাবে। শিবম, সব জলটা যেন ফিনিশ করবে, ঠিক আছে? টিফিন খাবে। চলো সাবধানে নামো, বাসের টাইম হয়ে গেছে। নিউ ব্যাগ, ভালোই তো লাগছে। ঠিক আছে চলো চলো সাবধানে চলো। বাই বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। সকালে তো ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। চলো এখন সবার জন্য চাও করে দিয়েছি, বরকেও দিয়ে দিয়েছি। বর তো খেয়ে দোকানে চলে গেল, যদিও আমি এখনও চা খাইনি। কাল রাত থেকে যেন প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, ভালো লাগছে না, জানি না কেন। মানে কদিন থেকে দেখি শুরু হয়েছে মাথায় যন্ত্রণা, তো বাম লাগাবো, ভালো লাগছে না। আজকে সেরকম করে ছেলেমেয়েদেরকে টিফিনও দিতে পারিনি। কালকে একটু ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা ছিল, ওটা গরম করে দিয়েছি। আর আজকে 5 পিস পরোটা বানিয়ে দিয়েছি, মানে মেয়ের 3টে দিয়েছি, ছেলেকে 2টো দিয়েছি। মেয়ে যেহেতু টিফিন শেয়ার করে সবার সঙ্গে, তার জন্য মেয়েকে 3 পিস দিয়েছি। তো এই হলো সকালের ওদের টিফিন। কিছু করার নেই বলো, মানে এত যন্ত্রণা করছে মাথায়, ভালো লাগছে না। চল আমি একটু চা খাবো। বরকে বললাম আজ একটু মাছটা আমাকে তাড়াতাড়ি এনে দিয়ে যাও, কারণ ছেলে সাঁতার আছে। সেদিনকে ছেলে সাঁতার থাকে, কি বলো তো, একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। কারণ ছেলেকে 1 ঘন্টা আগে খাইয়ে দিয়ে নিই, যখন যে টাইমটা সাঁতার যায় না, তার 1 ঘন্টা আগে খাইয়ে দিতে হয়। তাই রান্নাটা তাড়াতাড়ি করে নেবো, মানে ভালো লাগছে না, মাথায় যন্ত্রণা করলে না কিছুই দেখবে ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিই, যতক্ষণ না চা খাবো একটু মাথায় বাম টাম লাগাচ্ছি, কমছে না, ভালো লাগছে না। তো চলো এরপর সারাদিন কী করবো সেটা সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। তো এইমাত্র আমি চান করে এলাম, এমনকি কেচে মেলাও সব হয়ে গেছে, রান্নাও পুরো কমপ্লিট করে দিয়েছি। যদি এখনও ছেলে মেয়ে বাড়ি আসেনি, একটু লেট হবে ওদের, মানে রান্নাটা রেডি করে রাখলাম, ওরা আসবে, মানে ছেলে আসবে, এসে আগে চেঞ্জ করে দেবো, তাতে করে খাবারটা দিয়ে দেবো। চান তো করাবো না আজকে, যেহেতু সুইমিং আছে, ওখানে গিয়ে চান করবে, 2বার চান করবে। আর কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, যেহেতু এখনও ছেলে মেয়েকেও বাড়ি আসেনি, একটু তো অসুবিধা হচ্ছে, মানে ভিডিও করতে, আমার কিছু করার নেই। মাছ রান্নলে কী বলো তো, মাছটা রান্না করার পরেই আমি চান করি, আগে আমি চান করি না। অনেক হয়তো বলবে চান টান না করে কী করে রান্না করো, কিছু করার নেই আমার। যেদিনকে মাছ বা মাংস রান্না করি, আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আমি চান করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে না। তো চলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি কী কী রান্না করেছি আজকে দুপুরে, আমাদের বাড়ি কী কী রান্না হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এদিকে আছে ভাত, এই যে ভাত আছে এদিকে, এদিকে আছে পটল ঝাল। চলো তারপরে দেখি, এদিকে আছে পাটের শাক, রসুন ফোড়ন দিয়ে যেটা করে পাটের শাক। আর এদিকে আছে উচ্ছে ভাজা, বিশেষ করে এটা আমার ছেলের জন্যই বানানো হয়েছে, ভীষণ ভালোবাসে উচ্ছে ভাজা খেতে। চলো তারপর দেখি, এই যে এদিকে আছে ডাল, মুসুরির ডাল, এদিকে আছে মাছ ভাজা, এটাও আমার ছেলের জন্য। আর এই যে এদিকে আছে লঙ্কা বাটার ঝাল, এটা সবার জন্য বলতে পারো। তো চলো এই হলো আজকে আমাদের দুপুরে রান্না। তো এখন দেখো দুপুরবেলা একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব ছেলেকে নিয়ে সুইমিং ক্লাসে। যদিও কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এখন ড্রেস চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করলেই হয়ে যাবে। ছেলে মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, আর এত তাড়াহুড়ো করে ওদের খাবার দিয়েছি বললে তোমরা বিশ্বাস করবে না। মানে যেদিনকে ছেলে সুইমিং ক্লাস থাকে না, খুব তাড়াহুড়ো লেগে যায়। বর আবার আজকে লেট করে দিয়েছে, ওদেরকে স্কুল থেকে নামিয়ে দিয়ে গেলো বাড়িতে, যদি খেয়ে যদি যেত তাহলে এত লেট হতো না। আবার দোকানে চলে গেছে, তারপর দেরিতে খেতে এলো, যার জন্যই লেট হয়ে গেল, কিছু করার নেই। আর সুইমিং ক্লাস কী বলতো 3টে থেকে স্টার্ট হয়ে যায়, 2:30টার মধ্যে ঢুকতে না পারলে 3টে ব্যাচ পাবো না, আবার সে 3:30 ব্যাচে করতে হবে। এবার 3:30 ব্যাচে করলে অসুবিধা নেই, পড়া যেহেতু আছে না, এবার অসুবিধা হয়ে যায়, যেদিকে 4টে থেকে পড়া থাকে সেদিকে খুবই অসুবিধা হয়ে যায়। তাই চেষ্টা করি 3টে ব্যাচটা মানে যাতে পেয়ে যাই, সেই চেষ্টা করি। তো চলো আগে চেঞ্জ করে নিই, কারণ এখানেই 2:30 বেজে গেছে, জানি আজকে 3টে ব্যাচ পাবো না, কারণ এখানে লেট হয়ে গেছে, এখানেই বাজে 2:30, যেতে যেতে টাইম লাগবে। তো 3টে ব্যাচ তো এমনি পাবো না, আজকে 3:30 ব্যাচে করা ছাড়া কোনো উপায় নেই। আর আজকে আবার 5টা থেকে পড়া আছে, ছেলেরও আছে মেয়েরও আছে। তো চলো চটপট করে রেডি হয়ে নিই, আর তোমাদের সঙ্গে একদম সুইমিং ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। তো এখন তো আমরা সুইমিংয়ে এসেছি, আর আজকে একটু লেট করেই এসেছি। অন্যদিন কী বলো তো 2:30টার মধ্যে চলে আসি, ও 3টের ব্যাচে শুরু করে দেয়,
আর আজকে অনেকটাই লেটে এসেছি, মানে 3টে বাজতে 5-এ ঢুকেছি। এবার 3:30 ব্যাচে করা ছাড়া তো কোনো উপায় নেই, তাই ও রাগ করছে। এখন দেখ একটা দিন লেট হলে কিছু করার নেই, তাই তো শিবম? হ্যাঁ, কী বলছিস বল? দেরি করে এলে। দেরি করে এলাম, পাপা খেতে এলো, এবার পাপাকে খাবার না দিয়ে কি আসা যায়? তুই আমাকে বল। আর আজকে কি ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগছে, একদম রোদ নেই আর এত ভালো হাওয়া দিচ্ছে, তাই ওকে বললাম চল আমি একটু পাচালি করি, একটু ঘোরাফেরা করি। তো এখন একটু ঘোরাফেরা করছি, চলো ওর যখন শুরু হবে তখন যাব। তো এতক্ষণে তো সুইমিং করা হলো ছেলের, এখন বাজে ওই 4:10 মতো বাজে। আজকে যদিও লেট করে এসেছিলাম, ওর পাপা দোকান থেকে মানে লেট করে এসছে, তারপর খেতে দিলাম, চান করলো। আর আমিও দিলাম, ঠিকই আছে, একটা দিন কোনো অসুবিধা নেই, রোজই তো টাইমেই আসে, আজকে একটু লেট করলে কোনো অসুবিধা নেই। চলো এখন বাড়ি যাব, 5টা থেকে আবার ওরও পড়া আছে, ওর দিদিরও পড়া আছে। পড়তে যাবি তো? হ্যাঁ। তো চলো, ও তো রেডি হয়েই আছে, বইটা গোছাবে আর ও দিদিকে বই গোছাবে, দিদি রেডি হবে। তো চলো বাড়ি যাই, একটু হাঁটবো, ওর বাবা চলে আসবে বললো একটু তোমরা এসো, আমি মানে বেরিয়ে পড়েছি। তো চলো হাঁটি আর বাড়ি যাই। সুইমিং ক্লাস থেকে তো বাড়ি এলাম, বাড়ি এসে চেঞ্জ করলাম আগে, কারণ একদম ভালো লাগছিল না, বিরক্ত লাগছে। এসে দেখছি মেয়ে ঘুমাচ্ছে, 5টা থেকে আবার পড়া আছে। এসে আগে ফোনটা চেক করলাম, দেখলাম স্যার নাকি মেসেজ করেছে, আজকে স্যার পড়াবে না, স্যারের কাজ আছে। তো ভাবলাম মেয়েকে আর ডাকবো না, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে ঘুমাক, মেয়ে ঘুমটা কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকেই বিরক্ত লাগছে কেন জানি না। আজকে আবার কি হয়েছে, সকালে তো কেচে গিয়ে ছাদে মিলে দিয়ে গেছি, সেগুলো তুলে যায় অন্যদিন, মানে সুইমিং ক্লাস যাওয়ার আগে সব তুলে রেডি করে দিয়ে যাই। আজকে মাথা থেকেই বেরিয়ে গেছে, ছাদে মিলেছে, আমি তাড়াহুড়ো করে গেছি, এমনি তো লেট হয়ে গেছে। তো চলো সেগুলো এখন তুলে আনবো। যা মেঘ করেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, এখন দেখা যাক, তাড়াতাড়ি করে সব তুলে নিয়ে আসি, মানে কিছুই ভালো লাগছে না, জানি না কেন গো। তো চলো আগে তুলে নিয়ে আসি। কি দারুণ হাওয়া দিচ্ছে আজকে, দেখো ওয়েদারটা এত দারুণ লাগছে, বেশ ভালো লাগছে। কিছুক্ষণ আগে এত জোর ঝড় উঠেছিল, ছাদেই ছিলাম, তাড়াতাড়ি করে তো নিচে নেমে চলে গেলাম, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। কিরে কেমন লাগছিল বল ঝড়টা? ঝড়টা ভালো লাগছিল? ভালো লাগছিল। আর গুঞ্জা, তুই তো ঘুমাচ্ছিলি? না, আমি জেগেছিলাম। জেগেছিলি? হ্যাঁ, আমি তো মনে করলাম তুই নিচে ঘুমাচ্ছিলি। আমি জানলা খুলে দাঁড়িয়েছিলাম। ঝড়টা ভয় লাগছিল না? তখন আমরা ছাদেই ছিলাম, তাড়াতাড়ি করে নেমে গেলাম, বিশাল জোর ঝড় উঠেছে। সত্যি খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা। তো চলো নিচে যাই। দারুণ দারুণ লাগছে, কি দারুণ লাগছে আজকে। যা ঝড় উঠলো, মনে করলাম ভালোই ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেরকম করে তো কিছুই হলো না। তো যাই হোক, ছেলে মেয়ের তো পড়া ছিল, কারণ স্যার তো মেসেজ করে দিয়েছে আজকে পড়াবে না, আজকে পড়াটা অন্যদিন পড়িয়ে দেবে। ছেলেমেয়েরা তো ছাদেই ছিল, আমি তো তাড়াতাড়ি করে নেমে চলে এলাম, পরে ওরা আবার গেল। এখন ছেলে বলছে চিকেন বানিয়ে দাও। আমি দেখ রাতে কেউ চিকেন বানাতে আমি ভালো লাগছে না, ওর দিনের বেলা যদি বলতে সেই বানিয়ে দিতাম ঠিক আছে, রাতে তো আমি একদমই পারবো না। ও রাগ হয়েছে, খেতে ইচ্ছা করছে, ওয়েদারটা যেহেতু ভালো হয়ে গেছে, চিকেন খেতে ইচ্ছা করছে। বর বলছে যখন ছেলে বলছে বানিয়ে দাও না, তোমারও মনে হয় খেতে ইচ্ছা করছে, ছেলের নাম দিচ্ছ, তো ঠিক আছে নিয়ে আসো, অল্প করেই আনো, আমি এখন চিকেন করতে পারছি না, চিকেন স্টু করে দেবো, ছেলে মেয়ে তো খাবে, সেই সঙ্গে তুমিও খেয়ে নেবে, পারবো না। ভাত করা আছে, গরম গরম চিকেন স্টু করে দিচ্ছি, ওই দিয়ে ওরা ভাত খেয়ে নেবে। আর আমার ছেলে মেয়ে বিশ্বাস করে কোনো জ্বালা নেই, চিকেন স্টু দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি চিকেন স্টুটা না নর্মালভাবেই বানাই, আমি না কর্নফ্লাওয়ার দিই, না আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দিই না, বিশ্বাস করবে না। চলো আমি কীরকম করে করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, একদম সিম্পলভাবে বানিয়ে দিই। আমার ছেলেমেয়ে কিন্তু এভাবেই খায়, মানে কর্নফ্লাওয়ার দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব সেগুলোও বানাই, তবে ওটা আমি চাই না বানাতে, কর্নফ্লাওয়ারটা আমরা দিতে আমি চাই না, আমি চাই একদম সিম্পলভাবে মানে হেলদি মতো বানাতে। তো চলো বানাই, যদি এখনও চিকেন আনিনি, আনতে গেছে, চিকেন যখন আনবে তখন তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। স্টু বানাবো, তার জন্য দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে সেদ্ধও করে নিয়েছি, আর এদিকে সবজিগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যাবে। চলো স্টুটা বানিয়ে, বাটার নিয়ে নিয়েছি, চলো স্টুটা রেডি করি। সব বাটার লাগবে না, যদিও অল্প একটু দেবো। ফ্রিজে রাখা ছিল যার জন্য বাটারটা জমে গেছে। এই যে বাটারটা আমি এখন দিয়ে দিয়েছি, আর একটু বেশি পরিমাণে বাটারটা দিয়েছি। চলো ভালো করে এখন চিকেন সবজিগুলো সব ভাজতে হবে। এই যে চিকেনগুলো আমি এখন দিয়ে দিয়েছি, তো চলো ভালো করে এখন ভেজে নেব। বাটারের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর সবজিগুলো আছে, চিকেনটা অনেকটাই আছে। তো চলো সেটা ভাজা করে নিই এখন ভালো করে।
প্রথমে মনে হচ্ছিল যে বাটারের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, কিন্তু না, ঠিকঠাকই আছে। দেখা বন্ধু, একটু দেখা। এই যে চিকেনটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে, আর সবজিটাও কিন্তু আমি এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে জলটা আলাদা করে দিয়েছি, জলটা পরে অ্যাড করবো, এখন দেবো না। তো সবজিটা এর সঙ্গে এখন ভেজে নেবো। আমি কি বলতো, পেঁয়াজ কুচি বা আমি রসুন কিছু অ্যাড করি না, এটা একদম হেলদি। রসুন কুচি বা পেঁয়াজ কুচি বা কর্নফ্লাওয়ার আমি কিচ্ছু দিই না, নর্মালিভাবে স্টু বানিয়ে দিই। আর আমার ছেলে মেয়ে এরকম করে খেতে ভালোবাসে, আর ওরা কী করে বানায়, কিন্তু ওরা তো হেলদি খাবার না। আমি একদম সিম্পলভাবে বানিয়ে দিই, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কীরকম করে বাড়িতে বানাই। তো চলো দেখো, এই যে সবজিগুলো আমি এখন ভেজে নেবো এর সঙ্গে, চিকেনের সঙ্গে। যেহেতু সেদ্ধ করা আছে, তাই অল্প একটু মানে নাড়াচাড়া করলেই হয়ে যাবে, বেশি ভাজতে লাগবে না। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, অ্যাড করবো, এখন অ্যাড করবো না। চলো, সবজিগুলো তো দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ সবই হয়ে গেছে। এবার আমি এখন একটু নুনটা পরিমাণ মতো দিয়ে দিই। চলো, এবার গোলমরিচ গুঁড়ো দেবো, তাহলে মোটামুটি একদম রেডি হয়ে যাবে। মোটামুটি আমার চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে, আর 90% রেডি হয়ে গেছে। এখন যে এই যে সবজি সেদ্ধ করার জলটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, কত সুন্দর দেখতে লাগছে না? চিকেনও কিন্তু অলরেডি মানে সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর একটু ভেজেও নিয়েছি। সবজিগুলো সেদ্ধ করা তাড়াতাড়ি যাতে হয়ে যায় তার জন্য। তো একটু ফুটবে, তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো চিকেন স্টু রেডি হয়ে যাবে। একটু ফুটুক, তারপরে গোলমরিচ গুঁড়ো দেবো। তো এটা তো ফুটে গেছে, আমি এখন এই যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। চলো, আর কিন্তু কিচ্ছু দিতে লাগবে না। তো এটা একটুখানি ফুটবে, মানে এমনিতে ফুটে গেছি, আর 5 মিনিট মতো ফুটবে, তাহলেই আমার একদম চিকেন স্টু রেডি। তারপরে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দেবো। তো চলো, এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছি। কীরকম যা, কেমন হয়েছে স্টুটা? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ। শিবম, কেমন হয়েছে বল? ভালো। সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে কিন্তু কোনো খাবার জ্বালা নেই। দেখো, এই যে চিকেন স্টু একদম সিম্পলভাবে বানিয়ে দিয়েছি, কিচ্ছু নেই, শুধু বাটার আর নুন দিয়েছি, আর তোমরা দেখতেই পেলে গোলমরিচ গুঁড়ো। এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই, আর অল্প একটু ভাত দিয়েছি, ব্যাস। এতেই কিন্তু ওরা খুশি, তাই তো গুঞ্জা? হ্যাঁ। একটু ঝোলটা বেশি দিয়ে দিয়েছি, ব্যাস। এই হলো আজকে ওদের রাতের খাবার। চলো, খেয়ে নাও। তো তোমরা তো দেখতেই পেলে আমি কীভাবে চিকেন স্টুটা করি। আমি না যখনই করি এইভাবে সিম্পলভাবেই বানাই, কর্নফ্লাওয়ার দিয়ে কমই বানাই আমি। অন্য সময় বানাই, যখন দেখি একটু শুধু খাচ্ছে তখন বানিয়ে দিই, মাঝে মধ্যে সেটা। কিন্তু সাধারণত আমি এইভাবেই বানিয়ে দিই ওদেরকে, ওরা খেয়েও নেয়। আর বড়ের জন্য রেখে দিয়েছি, আমি খাবো না, কারণ আমি আবার এইভাবে খেতে ভালোবাসি না। আমি চিকেনটা একটু না কষলে একদমই খেতে পারি না, আমার গন্ধ লাগবে। আগে তো এমনিই খেতাম না, এখন যাও বা খাই, তাই এইভাবে তো আমি খেতেই পারবো না। ছেলে মেয়ে বলেই খাচ্ছে, বরের জন্য রেখে দিয়েছি, বর এখন আসেনি। বর যখন রাতে বাড়ি আসবে তখন একটু গরম করে দেবো। চিকেন স্টু কী বলতো, গরম গরম না খেলে ঠিক ভালো লাগবে না। তো ছেলে মেয়ে তো খাবার দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে। আর কি পরিমাণে ঘেমে গেছি দেখো, ভালো লাগছে না। যদিও রান্না করে ফ্যান আছে, এবার ফ্যান চালিয়ে রান্না করতে ভালো লাগে না, দেরি হবে, সময় লাগবে, আর তো আমার সময় নেই, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো চলো, চিকেন যেহেতু করেছি, মানে চিকেনটা ধুয়ে খুব বিরক্ত লাগে। এখন আমি গা ধোবো, ভালো লাগছে না আমার। যতক্ষণ না গা ধুচ্ছি, চেঞ্জ করছি, একদম ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা কিন্তু আজকের মতো আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করতে ভালো লাগছে না। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।